আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। চাওয়ার মতো করে চাইলে অবশ্যই তার মনের বাসনা, তার ইচ্ছা আল্লাহ পূর্ণ করে দেয়। অবশ্য তাকে রাজি খুশি করেই চাইতে হবে, তা না হলে কিন্তু কখনোই তার ইচ্ছে পূর্ণ হবে না। তো দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে গিয়ে আমি একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, কেন করেছিলাম, শেষ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন করতে পেরেছিলাম কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শেষে আমি একটা মেসেজ দিতে চাই, এই কথাটা অবশ্যই সবাই শুনে যাবেন। তো আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা। তো ভোরবেলা উঠে কিন্তু আমরা স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে রওনা হয়ে গেলাম। আমরা যাচ্ছি হচ্ছে বেলকুচি আমার মেজো আপার বাসায়। তো ওখান থেকে আমি ছাগল কিনবো। তো মেজো আপার কাছে 3টা ছাগল আছে। তো আপার সাথে আমার কথা হয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ করে এই বেলকুচি থানার মধ্যে যে নামকরা একটা মসজিদ আছে, সেটা আপনারা মোটামুটি সবাই চেনেন, ভাইরাল একটা মসজিদ। আমাদের বাড়ি হচ্ছে শাহজাদপুর থানা, আর এটা হচ্ছে বেলকুচি থানা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা ঢুকে গেলাম সকালবেলা, যেহেতু একদম নিরিবিলি পরিবেশ ছিল। আমার হাজবেন্ড বলল যে সরাসরি এভাবে আসলে দেখা হয়নি, মোটামুটি সবাই দেখেছে। তো আমরা ভিতরে ঢুকে দেখলাম মাশাআল্লাহ মসজিদটা সত্যি অনেক বেশি সুন্দর। তো আমরা ছবি টবিও কিন্তু তুলে নিলাম। তারপরে আর একটা কথা হলো যে যেহেতু বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছি, বাড়িতে একটা টেনশন কিন্তু থেকেই যায়, কি করব না করব, সব কিছু ঠিকঠাক হবে কি না, আত্মীয় স্বজনকে ঠিকভাবে দাওয়াত করা হবে কি না, কেউ দাওয়াতে বাকি পড়বে কি না, আবার মন খারাপ করবে কি না, এই একটা টেনশন। আর বিশেষ করে আমরা এর আগে এত বড় আয়োজন কখনোই করি নাই, যার কারণে বাড়িতে একটা টেনশন তো থেকেই যায়। তো বাড়ির মানুষের আন্তরিকতা আর অবশ্যই তাদের সহযোগিতা প্রয়োজন একটা অনুষ্ঠান করতে গেলে। আর আমার দেবর ননদরা কিন্তু আন্তরিকভাবে সবাই মিলেমিশে কাজ করেছে, যার কারণে সুষ্ঠুভাবে আমি অনুষ্ঠানটা করতে পেরেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুলও কিন্তু আছে। তো এখান থেকে আমরা কিন্তু বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমি মেজো আপার বাসায় যাব। তো ভোরবেলায় আপু দেখি সব কিছু রান্নাবান্না রেডি করে রেখে দিয়েছে। তো আমরা কিন্তু ছাগল এই যে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে উঠিয়ে নিয়েছি। আর ছাগলের স্বভাব হচ্ছে খালি পিষে করে দেয় আর হচ্ছে হাগু করে দেয়। তো আমি যেহেতু পিছনের দিকে বসেছিলাম, তো এই তো বাসায় কিন্তু অলরেডি দুধ চলে এসেছে। আমরা আসার আগেই দুধ দিয়ে দই বসানো হচ্ছে, 2 মণ দুধ দিয়ে দই বসানো হয়েছিল। তারপরে যে মশলাপাতি সব কিছুই কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে সবাই মিলে। ইতিমধ্যে কষায় এসে মাংস টাংস রেডি করে নিয়েছে। 50,000 টাকা দিয়ে ছাগল কিনেছিলাম। তো এখানে মাংস হয়েছে 50 কেজি। আর এই সুজব ভাইয়ের কথা না বললে নয়, এনাদের বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে। মানে এরা এত বেশি দায়িত্ববান বলতে গেলে, মানে এরা নিজে হাতেই সব কিছু করেছে, ডেকোরেশন থেকে শুরু করে সম্পূর্ণ আয়োজন, রান্না বান্না, দই বসানো নিজেরাই আবার পরিবেশন করেছে, সবাইকে খাওয়ানোর দায়িত্ব তারাই পালন করেছে। মানে অনেক বেশি দায়িত্বশীল মানুষ বলতে গেলে। আর ভাইয়ার ব্যবহারও অনেক ভালো লেগেছে। ওটার মধ্যেই কিন্তু সমস্ত রান্না বান্না শেষ করে ফেলেছিল। তারপরে লোকজন আসা শুরু করে দেয়, খাওয়া দাওয়ানোর দায়িত্ব কিন্তু ভাইয়ারা নিয়েছিল। খুব ভালো দায়িত্ববান মানুষ বলতে গেলে, ওনাদের ব্যবহারও ভালো, কাজও ভালো। তো দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে আল্লাহ কাউকে সত্যিই নিরাশ করে না। তো যেহেতু আমার 2টো মেয়ে, আল্লাহর কাছে চেয়েছিলাম যে যদি এবার আমার ছেলে হয় তাহলে আমি আকিকাটা পাকা দিব। পাকা বলতে রান্না করে আমি আত্মীয় স্বজনকেও খাওয়াবো। তো ইনশাআল্লাহ আল্লাহ আমার মনের ইচ্ছে পূরণ করে দিয়েছে। তো ছেলের বয়স হচ্ছে 3 বছর। সাথে আমার ছোট মেয়ের আকিকাটা বাকি ছিল, সেটাও কিন্তু দিয়েছি। ছোট মেয়ের একটা আর ছেলের হচ্ছে 2টো। তো সবাইকে আমি দাওয়াত দেওয়ার সময় গিফটের কথা নিষেধ করে দিয়েছিলাম, যেন কেউ কোনো রকমের গিফট না দেয়। তারপরেও কিছু আত্মীয় স্বজন বলেন আর প্রতিবেশী বলেন, যতই খাওয়ান যতই পড়ান না কেন তারা সমালোচনা করবেই, এদের কাজই হচ্ছে সমালোচনা করা। তাই আমি বলবো যে টাকা পয়সা খরচ করে আমরা চাই সবাইকে খুশি করতে।
তাই আপনারা সমালোচনা না করে সন্তুষ্ট থাকবেন, আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকব। তো শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পেরেছি, এতেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।